हेलो दोस्तों, नमस्कार, आदाब, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে সাগরের গ্যাসে চলবে 100 বছর, আর কি আছে বঙ্গোপসাগরে আমেরিকার আগ্রহ, কি করবে বাংলাদেশ, বে অফ বেঙ্গল। বন্ধুরা, ভিডিওর টাইটেল অনুসারে আমরা বুঝতে পেরেছি আজকের ভিডিওটি বাংলাদেশের যে বিশাল বঙ্গোপসাগর রয়েছে তার উপর ভিত্তি করে। এই বঙ্গোপসাগরের জলের নিচে কি কি সম্পদ মজুত রয়েছে এবং আমেরিকা কেন এই বঙ্গোপসাগরে আগ্রহ দেখাচ্ছে তার সম্পর্কে জানতে পারবো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর মাঝে মাঝে যেখানে আমার কাউন্টিং করার দরকার থাকবে আমি অবশ্যই সেখানে কাউন্টিং করব এবং আমার ওপিনিয়ন দিতে থাকব। অরিজিনাল ভিডিওর লিংক আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী দেশ। আবহমান কাল থেকে বাংলার ভৌগোলিক সীমানা অনেকবার পরিবর্তিত হলেও পাহাড়, পর্বত, অরণ্য, বনাঞ্চল ও সমুদ্র বাংলাদেশকে ঘিরে রেখেছে অনন্য মহিমায়। এই বাংলার সৌন্দর্যের ভাঁজে ভাঁজে প্রাকৃতিক আর খনিজ সম্পদ মিলেমিশে একাকার। তবে এই দেশ খনিজ সম্পদ নির্ভর নয়। মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশে অত বিশাল আকারের খনিজ সম্পদ নেই, যা রয়েছে তা যৎসামান্যই। বাংলাদেশের এই প্রাকৃতিক সম্পদের আধার হিসেবে পরিচিত বঙ্গোপসাগর বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের তলদেশে। বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের তলদেশকে ঘিরে রয়েছে নানান রহস্য, ভূপ্রকৃতি বৈচিত্র্যময় এবং প্রাণ প্রাচুর্যের অমিত সম্ভাবনাময়। এই সাগর তলদেশের পরতে পরতে সব বিস্ময় লুকিয়ে রয়েছে, যার গভীর বর্ণময় বৈচিত্র্যে ভরপুর। ডুব দিলেই এক ভিন্ন জগৎ, সীমাহীন সম্পদ, শুধু আবিষ্কারের অপেক্ষা। সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তির মাধ্যমে 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চল এবং সমুদ্রের তলদেশের 200 নটিক্যাল মাইল পর্যন্ত প্রাণীজ ও অপ্রাণীজ সহ সব ধরনের সম্পদের ওপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অধিকার পায় বাংলাদেশ। বাংলাদেশের নতুন পাওয়া সমুদ্র সীমা দেশের মূল ভূখণ্ডের প্রায় সমান। এই সমুদ্র সীমায় রয়েছে অফুরান প্রাকৃতিক সম্পদের ভান্ডার। এতে করে সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সুনীল অর্থনীতির দ্বার উন্মোচিত হয়েছে বাংলাদেশের। এরপর থেকেই বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করে বঙ্গোপসাগর। নতুন করে পরিকল্পনা আঁটতে থাকে ব্লু ইকোনমিকে ঘিরে বাংলাদেশ। গভীর সাগরের তেল, গ্যাস উত্তোলন নিয়েও তৈরি হয় নতুন সম্ভাবনা। খনিজ সম্পদ, প্রাণীজ সম্পদ, পরিবহন সেবা, জ্বালানি সম্পদ, পর্যটন শিল্প সহ অনেক কিছু এই সুনীল অর্থনীতির মূল উপাদান। ব্লু ইকোনমির যে অর্থনৈতিক সুবিশাল সম্ভাবনা রয়েছে তা সঠিক ব্যবহার করতে পারলে টেকসই উন্নয়ন আরো সহজ হবে। বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর মতো বাংলাদেশও তার সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়ন করতে সক্ষম হবে। বাংলাদেশের দক্ষিণে যে বিশাল
ব্লু জল সীমানা রয়েছে, যে সমুদ্র সৈকত বা সমুদ্র এরিয়া রয়েছে বাংলাদেশের, এই সমুদ্র এরিয়াতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ মজুদ রয়েছে। এইগুলো উত্তোলন করার জন্য আধুনিক প্রযুক্তি সহ বৈজ্ঞানিক যে প্রযুক্তিগুলি রয়েছে সেগুলো অবশ্যই প্রযোজ্য। আর এই ব্লু ইকোনমি থেকে সম্পদ উত্তোলনের জন্য বাংলাদেশের বাংলাদেশের কাছে সেই রকম কোনো প্রযুক্তি নেই। আর এইগুলো যদি উত্তোলন করতে হয় তাহলে উন্নত দেশের সাথে কোলাবোরেশন করতে হবে, তারপরে প্রচুর পরিমাণে অর্থনৈতিক দিক দিয়ে ইনভেস্ট করতে হবে, তারপরে এগুলো বাংলাদেশ সংগ্রহ করতে পারবে। কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি তাতে বর্তমান সময় এগুলো উত্তোলন করার কোনো আশা আমি দেখতে পাচ্ছি না। বাংলাদেশ যদি উন্নত দেশের সাথে কোলাবোরেশন করে তাহলে এই সম্পদ উত্তোলন করতে সক্ষম হবে। বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের মহিষোপানের তলদেশে কাঙ্ক্ষিত গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এই অঞ্চলে মিথেনের অস্তিত্ব পাওয়ার তথ্য মিলেছে। এই গ্যাস সন্ধানের ফলে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ অর্জনের দিক থেকে অনেকটাই এগিয়ে গেল। সেই সাথে সমুদ্রের বিশাল জলরাশি নিয়ে যে সুনীল অর্থনীতির পরিকল্পনা করেছে বাংলাদেশ, সেটি বাস্তবায়ন করে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন আরো সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে গ্যাস অনুসন্ধানের বিষয়ে এখনো পুরো এলাকাতে সার্ভে করা সম্ভব হয়নি। সিসমিক রিমোট সেন্সিং স্টাডির মাধ্যমে কেবলমাত্র গ্যাস হাইড্রেটের সম্ভাব্য উপস্থিতি এবং বিতরণের ইঙ্গিত মিলেছে। সিসমিক লাইনের অবস্থানের উপর ভিত্তি করে শুধুমাত্র বাংলাদেশে 0.11 থেকে 0.63 ট্রিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাস হাইড্রেট থাকতে পারে বলে প্রাথমিক গবেষণায় উঠে এসেছে। এরপর সমুদ্র সীমা নির্ধারিত হওয়ার পর 26টি নতুন ব্লকে বিন্যাস করা হয়। এর মধ্যে 11টি অগভীর এবং 15টি গভীর সমুদ্রের ব্লক হিসেবে চিহ্নিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে এসব ব্লকে দেশের প্রায় 100 বছরের গ্যাস মজুদ রয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। 100 বছরের যে গ্যাসের প্রয়োজন সেটা এই বঙ্গোপসাগর থেকে মেটাতে পারবে বাংলাদেশ। অগভীর সমুদ্রে এবং গভীর সমুদ্রে এই গ্যাস ভান্ডার মজুদ রয়েছে, সেটা প্রাথমিক সার্ভে ধরা পড়েছে। তো বন্ধুরা, বাংলাদেশ তাহলে আগামী 100 বছর গ্যাস থেকে মুক্তি পেল। দীর্ঘদিন ধরে সমুদ্রের গ্যাস উত্তোলনের চেষ্টা করে আসছে বাংলাদেশ, কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হচ্ছিল না। এবার সাগরে সম্পদ তুলতে চাইছে সরকার। অগভীর সমুদ্রে 2টি ব্লকে এর মধ্যে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কাজ করছে ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ONGC। আর ওই 2টি ব্লক বাকি রেখে অগভীরের 9টি ও গভীরের 11টি ব্লকে দরপত্র আহ্বান করেছে সরকার। বর্তমানে দেশে গ্যাসের মোট চাহিদা রয়েছে 400 কোটি ঘনফুট, বিপরীতে সরবরাহ 270 কোটি ঘনফুট। এর মধ্যে স্থানীয় উত্তোলন 210 এবং LNG মিলেছে 60 কোটি ঘনফুট। জ্বালানি খাতের মহাপরিকল্পনায় 2030 সাল নাগাদ স্থলভাগের গ্যাস উত্তোলন নামতে পারে 180 কোটি ঘনফুটের নিচে। জ্বালানি খাতের মহাপরিকল্পনায় বাংলাদেশের সমুদ্র সীমানায় 2টি ব্লক থেকে ভারতীয় কোম্পানি গ্যাস উত্তোলন করছে, এটা জানতে পারলাম, খুবই ভালো লাগছে। যেহেতু বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী একটু বেশি, ভারতের প্রতি তাদের একটু ঘৃণা বেশি,
কিন্তু ভারতীয় কোম্পানি যে বাংলাদেশে কাজ করছে, তাও সমুদ্র থেকে খনিজ সম্পদ উত্তোলনের জন্য প্রাকৃতিক গ্যাস, এটা জানতে পেরে খুবই ভালো লাগছে। 2030 সাল নাগাদ স্থলভাগের গ্যাস উত্তোলন নামতে পারে 180 কোটি ঘনফুটের নিচে, অগভীর সমুদ্রে মিলতে পারে আরো 200 কোটি ঘনফুট গ্যাস। তখন প্রায় 500 কোটি ঘনফুট চাহিদার 60 ভাগ মেটাতে হবে এলএনজি আমদানি করে। এমন বাস্তবতায় গভীর ও অগভীর সমুদ্রে 24টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে পেট্রোবাংলা। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে এখন পর্যন্ত 7টি বিদেশি প্রতিষ্ঠান দরপত্র কিনেছে। নিলামকে আরো প্রতিযোগিতামূলক করতে পেট্রোবাংলা দরপত্র জমা দেওয়ার সময় বাড়িয়েছে, আর এই সময়টি আগামী 3 মাসের মধ্যে করা যাবে, অর্থাৎ 3 মাস সময় বাড়িয়েছে পেট্রোবাংলা। দরপত্রের নথি, তথ্য উপাত্ত কেনা ও জমা দেওয়ার সময় শেষ হচ্ছে 9 ডিসেম্বর 2024 সাল। এবারের দরপত্রে অংশ নিতে বিশ্বের বড় বড় তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানিগুলো এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান করতে বেশি আগ্রহ প্রকাশ করেছে। শুধু কি সমুদ্র তলদেশ থেকে তেল আর গ্যাস উত্তোলনের জন্যই আমেরিকা এত আগ্রহ দেখাচ্ছে, না এখানে অন্য কোনো সমীকরণ রয়েছে? হয়তো অন্য কোনো সমীকরণ আছে, সেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। এটা আমেরিকার খুবই দরকার, এটা আমেরিকার খুবই দরকার, আর এই জন্য এত বেশি আগ্রহ দেখাচ্ছে আমেরিকা। 55টি কোম্পানিকে আমন্ত্রণ জানানো হচ্ছে এমন তথ্য দিয়েছে পেট্রোবাংলা, অর্থাৎ আগামী 9 ডিসেম্বরের মধ্যে আগ্রহীদের বাংলাদেশে অফশোর বিডিং রাউন্ড 2024-এ অংশ নিতে হবে। এরপর যাচাই করে কাজ দেওয়ার সিদ্ধান্ত নেবে সরকার। এর আগে 9 সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া ছিল। এখন পর্যন্ত 7টি প্রতিষ্ঠান দরপত্রে নথি কিনেছে বলে জানা গেছে। এর আগে গভীর সমুদ্রের 2টি ব্লকে অনুসন্ধান ও উত্তোলনের জরিপ চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের কনকোফিলিপস। দ্বিমাত্রিক জরিপ চালিয়ে মিয়ানমারের সীমানা ঘেঁষা 2টি ব্লকে বিপুল গ্যাসের সন্ধান পায়, কিন্তু কনকোফিলিপস গ্যাসের দাম বাড়ানোর দাবি জানায়। সরকার তাতে রাজি না হওয়ায় বাংলাদেশ থেকে সরে যায় তারা। জগৎ বিখ্যাত এক্সন মোবিল কোম্পানিটিও গভীর সমুদ্রে তেল গ্যাস খুঁজতে আগ্রহের কথা জানিয়েছে। গেল 2023 সালে বাংলাদেশের সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের আকর্ষণীয় প্রস্তাব দেয় প্রভাবশালী মার্কিন কোম্পানি এক্সন মোবিল। তারা বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে প্রায় 3.25 লাখ কোটি টাকা বিনিয়োগের কথাও সরকারকে জানিয়েছিল। সাগরে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে এক্সন মোবিলকে গেম চেঞ্জার হিসেবে দেখা হয়, অর্থাৎ দুনিয়ার প্রথম সারির কোম্পানিগুলোর মধ্যে এক্সন মোবিল অন্যতম। অন্যদিকে দীর্ঘদিন ধরে বাংলাদেশের ভূমি থেকে সবচেয়ে বেশি গ্যাস উত্তোলনকারী আরেক মার্কিন কোম্পানি শেভরন, তারাও বঙ্গোপসাগরের তেল গ্যাস উত্তোলনে আগ্রহের কথা জানিয়েছে। অন্যদিকে চীন, অস্ট্রেলিয়া, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের আরো বেশ কিছু বিদেশি কোম্পানি বঙ্গোপসাগরে তেল গ্যাস উত্তোলনে আগ্রহের কথা জানিয়েছে বলে জানা গেছে। অর্থনীতিবিদ, উদ্যোক্তা ও বিশ্লেষকরা মনে করছেন দেশের সুনীল অর্থনীতিকে সমৃদ্ধ করতে বিদেশিদের সহায়তার দরকার রয়েছে। এতে গ্যাস অনুসন্ধানের দুয়ার খুলে যাবে। পুরো প্রক্রিয়া সফল হলে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির তুলনায় প্রতি বছর $3 বিলিয়ন অর্থ সাশ্রয় হবে। তবে সাগরে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সক্ষমতা বাড়াতে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে এই কাজের সাথে যুক্ত করারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সমুদ্র বাণিজ্য ও অর্থনীতির খাতের পরিসর ব্যাপক। পরিবেশের ভারসাম্য রক্ষা করে সমুদ্র সম্পদের বহুমাত্রিক ব্যবহারে সক্ষমতা অর্জনের মধ্য দিয়ে এই খাতগুলো থেকে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। লক্ষ্যমাত্রা পূরণে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন তা দ্রুত বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশের অর্থনীতির নতুন দুয়ার খুলে যাবে। সুনীল অর্থনীতির উপর ভিত্তি করে এগিয়ে যাবে বাংলাদেশ, অর্জিত হবে উন্নয়ন লক্ষ্যমাত্রা। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ। দোস্ত, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম বাংলাদেশের যে ব্লু ইকোনমি বঙ্গোপসাগর রয়েছে সেখানে কি পরিমাণে গ্যাস মজুদ রয়েছে আর কি কি সম্পদ মজুদ রয়েছে তার সম্পর্কে জানতে পারলাম। বিশ্বের বিভিন্ন নামি দামি কোম্পানি এই গ্যাস উত্তোলনের জন্য আগ্রহী দেখাচ্ছে। তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সব থেকে বেশি আগ্রহ দেখাচ্ছে। তার কারণ তাদের চাই সেন্ট মার্টিন দ্বীপ, আর এই সেন্ট মার্টিন দ্বীপটা যদি নিতে পারে তাহলে এই সাউথ এশিয়াতে একটা অশান্তির গড় যাতে তৈরি করতে পারে, যাতে এখান থেকে চীনের উপর নজরদারি করতে পারে, ভারতের উপর নজরদারি করতে পারে, বা এই শান্ত এরিয়াতে যদি কোনোভাবে ইউক্রেন রাশিয়ার মতো একটা কনফ্লিক্ট শুরু করতে পারে, বা ইসরায়েল, ইরান, লেবানন, হামাস এদের মতো যদি এই এরিয়াতেও যদি একটু শান্তি দিতে পারে, তার একটা প্রচেষ্টা চলছে। আর বাংলাদেশে তো বর্তমান সময় কোনো লিগ্যাল গভর্নমেন্ট নেই, তাই এখানে যে আমেরিকা অবস্থান করতে পারবে না তার কিন্তু গ্যারান্টি নেই। যখন নির্বাচিত সরকার ছিল বাংলাদেশে তখন এখানে একটা সুরক্ষা ব্যবস্থা ছিল। বাংলাদেশে রয়েছে বর্তমান দালাল সরকার, ইনলিগাল ভাবে দখল করে বসে আছে, আর সে হচ্ছে মার্কিন দালাল। অবশ্যই এখন বাংলাদেশকে ভাবতে হবে এই মার্কিন দালালকে তারা কি করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এই সেন্ট মার্টিন দ্বীপে অবস্থান করতে দেবে কি দেবে না। কিন্তু এখানে যদি মার্কিনরা যদি ঢুকে পড়ে তাহলে বাংলাদেশের যে ভবিষ্যৎ চায়নার সাথে সেটা কিন্তু তলানিতে যে ঠেকবে। আর ভারত আর চায়না কখনোই চাইবে না যে মার্কিন এই ক্ষেত্রতে আগমন করুক। তার জন্য যতটা প্রচেষ্টা করার দরকার ভারত আর চায়না অবশ্যই করবে। তো বন্ধুরা, আজকের এই রিয়াকশন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।